আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় ভাইয়েরা যারা বাইক চালান, তাদের উদ্দেশ্যে কিছু কথা। যারা উবার চালান, ভাড়ায় যারা চালাচ্ছেন, তাদেরকেও বলি, আর যারা তাদের প্রিয় মানুষকে পিছনে বসিয়ে কোথাও যান, তাদেরকেও কিছু বলি। আজকে হাতির যে দৃশ্যটা দেখলাম চোখের সামনে, আমি হতভম্ব। একটা বাইক কতটা স্পিডে গেলে যে বিট পার হওয়ার পর তার প্রিয় মানুষটা তার থেকে লাফায় পড়ে যায় মোটরসাইকেল থেকে। দৃশ্য দেখে মানে চোখ দিয়ে পানি আসার মতো। তবে মেয়েটার কিছু হয় নাই। আল্লাহ পাক, আমার মনে হলো যেন তাকে ফেরেশতার মাধ্যমে তাকে আস্তে করে মাটিতে পাকার উপরে শোয়াই দিল। নয়তো সে বাইক থেকে যতটা উপরে ভেসে উঠেছিল, তাতে করে তার মাথা, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ থেকে মানে ওখানে স্পটেই ব্লাড অথবা অনেক কিছু হয়ে যেতে পারতো। তো আমি স্পষ্ট দেখতে পাইলাম, যেহেতু আমার সামনে ঘটনাটা ঘটছে, মনে হচ্ছে ফেরেশতার মাধ্যমে সে মাটিতে আস্তে করে লুটে পড়লো। অথচ সে একটা খারাপ বিটের মধ্যে লাফ দিছে। 80+, 80+ হবে স্পিড বাইকের। তার প্রিয় মানুষ পিছনে। কিভাবে পারে তার এই প্রিয় মানুষটাকে নিয়ে এসে এত জোরে রাইড করতে? হইল কোথাও যাচ্ছেন, একটু আস্তে যান, কিন্তু পিছনে যে আছে আপনার, তার কথা তো ভাবতে হবে। কারণ সে আপনারই প্রিয় মানুষ। তার উপর আপনার যত্নশীল হতে হবে। যত্নশীল শুধু ঘরে না, রাস্তাতেও আপনি তাকে খুব সুন্দরভাবে নিয়ে যাবেন। গাড়িতে থাকলে গাড়িতে, হেঁটে গেলে হাত ধরে, যে কোনোভাবে। আর বাইকে থাকলে তো কথাই নেই, একেবারে যদি অন্য কেউ না আপনার এসে না বাজায় দেয় গাড়ি, আপনি নিজের থেকেও আপনার হওয়ার কোনো চান্স থাকবে না। 100তে 100 আপনি এইরকম গাড়ি চালাবেন। অন্য কেউ বাজায় দিলে সেটা আপনার কিছু করার নেই। কিন্তু আজকে যা দেখলাম চোখের সামনে, এটা আমার জানি না কতদিন এটা আমার চোখের সামনে ভাসতে থাকবে। এর মধ্যে অনেক কটা নিদর্শন আছে। এক, বাইকটা তো জোরে চলছে, মেয়েটা এত পরিমাণে বাইক থেকে লাফাই উঠছিল, কিন্তু পড়লো খুব আস্তে করে। সে ব্যথা পাইছে, কিন্তু সে যেভাবে পড়ার কথা, মনে হচ্ছে ফেরেশতা আল্লাহ তাআলা তাকে খুব সুন্দরভাবে মাটিতে শোয়াই দিলেন। এরকম একটা অবস্থা। যাই হোক ভাইয়েরা, আপনারা যারা বাইক চালান, তারা অবশ্যই আপনার বাবা মা, যে কেউ পিছনে থাকুক, বিশেষ করে প্রিয় মানুষ, তারা যখন থাকবে, এবং তারা কেন, বন্ধু বান্ধব, এবং আপনি নিজে যখন বাইক চালাবেন, আপনার নিজের সেফটির কারণে আপনি স্লোলি গাড়িটা চালান। তাহলে হবে কি, রাস্তায় অন্যদেরও উপকার হবে, অন্যদেরও সমস্যা হবে না, এবং আপনিও সুন্দরভাবে ঘরে পৌঁছাতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর কথাগুলো মানার চেষ্টা করবেন। কারণ একটা বাইক দুর্ঘটনায় একটা জীবন বিফলে যেতে পারে। আপনার সাথে সাথে আপনার পিছনে যে মানুষটা থাকবে তারও।